একবার চিন্তা করে দেখো যুবক, কেমনে আমি থাকবো সেই ঘরের ভিতরে? আল্লাহু আকবার। কেমনে থাকবো সাথীবিহীন, কেমনে থাকবো বাতিবিহীন, কেমনে থাকবো আলোবিহীন? একবার ভাবো, একবার ভাবো। বাহুবল উপজেলাধীন অমৃতা গ্রামের সুন্নি যুব সংঘের উদ্যোগের দাওয়াত রাখছি 16 তারিখ রাত্রে, মাহফিল হইল 18 তারিখ, মাঝখানটা মাত্র একদিন নাকি? মোটামুটি একটা ইতিহাসের মতন। হঠাৎ করে একটু সুযোগ হয়েছে, তারাও আবদার করেছেন, মাহফিল রেখেছি। কিন্তু আমি অভিভূত, আমি উদ্বেলিত, আমি উচ্ছ্বাসিত, আমি আনন্দিত যে অল্প দিনের ব্যবধানে মাত্র একদিন গ্যাপ, মাইকিং করা হয়েছে, পোস্টারও করা হয় নাই। এই মাইকিং এর ভিতরে আপনারা যারা এসেছেন, প্যান্ডেল জায়গা নাই, খোলা আকাশের নিচে কুয়াশার মধ্যে আপনারা বসে আছেন। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল আবারও অমৃতা গ্রামে, আবারও তাহিরি, আবারও সুন্নি জনতা প্রমাণ করে দিলাম, সুন্নিরা সিন্নি খাওয়িনা সুন্নি নয়। দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। অনেকে আমাদেরকে কয় জিলাপি খাওয়িনা সুন্নি, অনেকে মিষ্টি খাওয়িনা সুন্নি, অনেকে আমরা সিন্নি খাওয়িনা সুন্নি। আসো দেখো, হাজার, 1 মাস নয়, 3 মাস নয়, মাত্র একদিনের ব্যবধানে শুধু মাইকিং করা হয়েছে, প্যান্ডেল জায়গা নাই, খোলা আকাশ নিচে বসে আছে। আজকে আমরা যারা এসেছি, খোদা কি কসম, সুন্নিরা সব সময় অপেক্ষা করে কোন সময় কোন তারিখে ইয়া রাসূলুল্লাহর ব্যানারে মাহফিল হবে, আর তারা বাড়িঘর ফেলে দিয়ে রাসূলের মহব্বতের বাগানে হাজির হবে। আল্লাহু আকবার। কোন আর পারস না রে নারে রিসালাত কই বাবা কইলে সবই কইবা। যাই হোক, আমি আছি, তাহিরি আছে, তাহিরি আছে। তবে একটি কথা বলেন, শুনেন, আমাদেরকে আনছে কে? কে এনেছেন? আমাদেরকে কে এনেছেন? নিবেন কে? হায়াতের মালিক কে? মত দিবেন কে? এই মাহফিলের ব্যবস্থা হঠাৎ করে করেছেন কে? তাকদীরে লিখে রেখেছেন, করেছি, তাই শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম, এরপরে হবে কালাম। সেই নবী পাকের কদম মুবারকে, যিনি হায়াতুন নবী। আমার নবী কি মরা নবী? নবীরে মরা বললে কি ঈমান থাকবে? ঈমান থাকবে? আমার নবী নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য আকাশ বাতাস মুখরিত করে অমৃতা গ্রামের সুন্নি কনফারেন্সে আজ যারা এসেছেন, সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। জন্মেছি ভবে, যেতে হবে তবে। এমন জায়গায় পূর্বের পুরুষগণ চলে গিয়েছেন যেখান থেকে আর অমৃতা ঘরে ফিরে আসে নাই। বলুন সেই ঘরের নাম কি? আমার কেন্দ্রে জামিয়া কমিটি 3টা বিষয় দিয়েছে, দাওয়াত রাখছি একদিন আগে, বিষয় দিয়ে 3টা। 1 নম্বর বিষয় দিছে হুজুর সামাজিক বয়ান করবেন, 2 নম্বর বিষয় হুজুর কবরের বয়ান করবেন, 3 নম্বর হুজুর একটু কারবালার বয়ান করবেন। বিষয় 3টা, লাগে 6 ঘন্টা। এরা ভাবছে যে যেহেতু অল্প দিন হয় আলাইছি, যা বায়া দোয়ার দিয়া দিবে। আসলে বিষয়টা অনেক বিষয় হলো, আমরা চেষ্টা করব, যেহেতু আমরা এসেছি, চেষ্টা করব সব দিক দিয়ে একটু টাচ দেওয়ার জন্য। আপনারা কি কষ্ট হবে? কষ্ট হবে? কষ্ট হবে? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আর যাবেন কোথায়? নকল বাড়িতে যাবেন। আসল বাড়ির নাম কি? কবর। এই 2020 আমার জন্য খুব ট্র্যাজেডি সাল। ভাই চ্যানেল সাফিরদোস ভাই, আমার আব্বা এই মার্চ মাসের 5 তারিখে 20 সালে মারা গেছে। আমি সব মাহফিলে এই কথাটা বলি, আমার আব্বার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবরু মিয়া সাহেব, উনি কি আসছে?
আপনি আল্লাহ আমার বাজানোর হায়াতে বরকত দুঃখ আমিন। আরও আছেন সহসভাপতি 4 জন, মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, মোহাম্মদ জাহির চৌধুরী, টিমো সাহেব, জনাব হারুন মিয়া সাহেব, জনাব লুলু মিয়া সাহেব, মোট 5 জন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার বন্ধু আর আমার বড় ভাই, আমার শ্রদ্ধাভাজন, আমাদের কলিজা। আমরা একই সাথে আবার গত 24 তারিখে চলে যাব চট্টগ্রামের সফরে, একসাথে মাহফিল। আমার ভাই মাওলানা আল আমিন মুজাহিদি সাহেব, যিনিও এই মাহফিলটাকে রাখার জন্য যথেষ্ট কষ্ট করছেন, এবং আমার স্নেহাস্পদ মৌলানা হাফাজউদ্দিন বুলবুল অনেক কষ্ট করছেন, অনেক রিকমান্ড করেছেন। হ্যাঁ, এরপরে আমরা একসাথে একটি মিলন মেলা আসতে পেরেছি, এবং আজকের মাহফিলের প্রধান মেহমান বাহুবল উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ খলিলুর রহমান সাহেব, এবং বিশেষ মেহমান যিনি খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বক্তব্যের ভিতরে, দোয়া চেয়ে গেছেন, আমরা ওনার জন্য দোয়া করি। সুন্নি নেতা এবং সুন্নতের অত্যন্ত প্রহরী, যিনি প্রশাসনিকভাবে আজকে অনেক সহযোগিতা করেছেন, আমার ভাই 1 নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব ফেরদৌস আলম সাহেব। সবার জন্য সবাই দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে, সকলে বলুন আমিন। আমি খুব লম্বা চূড়া নয়, দেখেন শীত কিন্তু পড়ে গেছে, আমরা ভাবিও না যে এত শীত পড়ে যাবে। এরপরে বলুন, আমরা পেয়েছি ফেকার কিতাবে যে এবাদতে কষ্ট বেশি সেই এবাদতে সওয়াবও বেশি, যে এবাদতে কষ্ট বেশি সে এবাদতে সওয়াবও বেশি। আজকে আপনারা যারা কষ্ট করে বসে আছেন, আজকে এই খোলা আকাশের নিচে কুয়াশার মধ্যে বসে আছেন, আপনারা একটু আওয়াজ করে বলবেন, এই কষ্টের উসিলাই আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না। ওয়াজ মাহফিল ইমোশনের জায়গা, ওয়াজ মাহফিল দুনিয়াবি ইমোশনের জন্য নয়, ওয়াজ মাহফিল হৃদয়ে আখিরাতের একটি ইমোশন ঢুকানোর জন্য, ওয়াজ মাহফিল নিজের জীবনকে পরিবর্তনের জন্য, ওয়াজ মাহফিল সমাজের কুসংস্কারকে সংস্কার করে রাসূল পাকের মহব্বতে মদিনার একটি মহব্বতের রাস্তা দেখে দেওয়ার জন্যই হলো ওয়াজ মাহফিলের সুব্যবস্থা। নাকি অন্য কিছু আছে? নাকি অন্য কিছু আছে? নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আমরা আল্লাহকে পেতে চাই, রসুলকে পেতে চাই, আমরা একদিন চলে যাব। এই গতকালও আমি 2টি প্রোগ্রাম করেছিলাম, আমি গতকালও বলেছিলাম একদিন তাহির কণ্ঠ থাকবে না, আজকে 3টে প্রোগ্রাম করি, 4টা প্রোগ্রাম করি, দিনে করি, এতগুলো প্রোগ্রাম করি, কিন্তু যতই মানুষ সম্মান করছে সব কিছু কিন্তু ধরে রাখতেছে, ইউটিউবের ওয়াজ ধরে রাখতেছেন, পোস্টার ধরে রাখতেছেন, আমার কথাগুলোকে রিপ্লাই করে আপনাদের মাঝে বিভিন্নভাবে ধরে রাখতেছেন, কিন্তু একদিন এই দেহটাকে আপনারা ধরে রাখতে পারবেন না। বলুন তো, এই দেহটা একদিন কোথায় চলে যাবে? সেখান থেকে আমাকে দাওয়াত করে আনতে পারবেন? তার মানে একটা দিন যাওয়ার মানে হলো আমি শঙ্কিত, আমি চিন্তিত, আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার নিজের জীবন নিয়ে চিন্তা করছি। আজকে একটি মাহফিল করে যাচ্ছি, এটাই কিন্তু আনন্দের বিষয় নয়, ভাবনার ব্যাপার হলো গোলাপ ফুল থেকে একটি পাপড়ি যেমন পড়ে গেলে আর জায়গায় ফিরে যায় না, ঠিক এমন ভাবে হায়াতের একটি সেকেন্ড যদি আপনার জীবন থেকে চলে যায়, 1 কোটি টাকা দিয়ে এই সময়টা আর ফিরে আনতে পারবেন না। যদি আমি ভুল বলি আমাকে ধরবেন। একটু নো দাই সেলফ, দ্যাট মিনস নিজেকে চিনুন, নিজেকে চিনুন, আগে নিজেকে চিনুন। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার মনিবকেও চিনতে পেরেছে। বলুন আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। পিছনের ভাইরা কষ্ট নিয়ে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। সেই মালিকের দরবারে জবাবদিহিতা আছে না নাই? আর ওদের জবাবদিহিতা আছে না নাই? যা কিছু করবেন সব কিছু তিলে 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 হিসাব গ্রহণ করবেন। জবান খুলে বলুন কে? আল্লাহ। সেই মনিবের মহব্বত কি আমাদের হৃদয়ে আছে? নবীর মহব্বত কি আমাদের হৃদয়ে আছে? যদি থাকে একটিবার চিন্তা, এই মাঠটা কি খেলার মাঠ? কি হয় এখানে? খালি থাকে, খালি থাকে, খালি থাকে। এলাকার এই এত বিশাল বড় একটি জায়গা আপনাদের এলাকাতে, আজকে মাঠটাকে কিন্তু খেলার মাঠ আর আজকে রইল না। এতদিন ছিল খেলার মাঠ, আজকে যেখানে মাহফিল হচ্ছে সেই খেলার মাঠ হয়ে গেল জান্নাতের বাগান। ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা দুনিয়ায় করে জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, ফারতাউ, সিট ডাউন এভরিবডি, সেখানে বসো। রাসূলকে প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ, দিনে এই দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোনটা?
আমার রাসূল বলেন, যেখানে আমার আল্লাহ এবং আমার গুণগান গাওয়া হয় সেই জায়গাটা আর জায়গা থাকে না, সেই বাড়িটা আর বাড়ি থাকে না, সেই উঠান আর উঠান থাকে না, সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। এতদিন খেলতেন ফুটবল খেলা, ক্রিকেট খেলা এই মাঠে, আজকে এই মাঠে চলছে এই মুহূর্তে প্রেমের খেলা। সত্য বলছি, সত্য বলছি। এই প্রেমের খেলায় যারা জয়লাভ হতে পারবে, ইহকাল পরকাল তার মঙ্গল হয়ে যাবে। ধৈর্য, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমি কিন্তু ইচ্ছে করলে আজকের মাহফিলটা হঠাৎ করে যখন সরকার বাজার শ্রীমঙ্গল কিন্তু আজকে মাহফিলটা ছিল, প্রশাসনিকভাবে যখন অনুমতি পাই নাই, 2 দিন আগে আমাকে বলছে মাহফিলটা হবে না। তো আমি ইচ্ছে করলে কিন্তু এই দিনটা আমি রেস্টের জন্য আমি রাখতে পারতাম, খুব পরিশ্রম করি তো। এরপরে পোলাপানদের চেহারা দেখে, মুরব্বীদের ভাব দেখে এই ভাবলাম যে শুরু হয়েছে বাড়িতে যাওয়ার পরে বাড়ি ঘর ছাড়ে না, ভাতই খায় না এরা দাওয়াত না দিলে। তবে একটি কথা শুনুন, আমি কিন্তু আজকে দিয়েছি আপনাদেরকে সুযোগটা, কারণ আমার নসিব ভালো যে আমি অন্তত পক্ষে আজকে রাত্রটাও ঘরে বসে না থেকে দিনের খেদমতে কিছু কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, অমৃতা গ্রামের সুন্নি যুব সংঘের বন্ধু, আমি গুনাহগারের দিনগুলা চলে যাচ্ছে, একের পর এক চলে যাচ্ছে, দিন যায়, মাস যায়, বছর যায়। আমার পাশে আমার মুরব্বি, আমার পাশে আমার মুরব্বি, এই মুরব্বির ডাক দিয়া বলেন, ও মুরব্বি আব্বা, আগের মতো মাথায় 2 মণ ওজনের বস্তাটা নিতে পারেননি। এই মুরব্বি বলবে, হুজুর আমি তো পারি না। এই মুরব্বির জিজ্ঞাসা করেন, আজকের মাহফিলের সভাপতি আব্রু মিয়া সাহেবকে জিজ্ঞেস করেন, আগে যেমন করে মাঠে দৌড় দিতেন এখন দিতে পারেননি। উনি বলবে, ও তাহিরি হুজুর, আগের মতো আমি দৌড় দিতে পারি না। জিজ্ঞাসা করেন, কেন পারেন না? হুজুর আগের মতো আমি শক্তি পাই না, আগের মতো আমি শক্তি পাই না, আগের মতো আমি ওজন আলগাইতে পারি না। এখন মুরব্বি দৌড়তে পারে না, মুরব্বি ওজন আলগাইতে পারে না। আপনি একটা তাগড়া যুবক, বয়স মাত্র 25 আর 26, আপনার গায়ের ভিতরে অনেক জোর আছে, মুরব্বির জোর নাই দেখে আপনার নিজের খুব সাহসী মনে হচ্ছে। ও যুবক ভাইরা, একটু মনের কান দিয়ে শোনো, শুধুমাত্র তাকায়া থাকো না, কথাটা নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করো। মুরব্বি লড়তে পারে না, মুরব্বি বস্তা আলগাইতে পারে না, দেখে দেখে তুমি 25 বছরের যুবকের মনে একটা আনন্দ, যুবকের মনের ভিতরে খুব বাহাদুরি বাহাদুরি একটা ভাব এসে যাচ্ছে। না রে না, ভাব দইরো না, মুরব্বি আলগাইতে পারে না এটা দেখে তুমি নিজের খুব বাহাদুর মনে করিও না। কারণ হলো একটাই, এই মুরব্বির আগে মুরব্বির আব্বা দুনিয়াতে আসছিল, বাবা তো বড় বাবা ছিল, বড় বাবার পরে দাদা ছিল, দাদার পরে বাবা, বাবার পরে আমি। এই যে একটা সিরিয়াল আমরা দেখতে পারছি, কিন্তু চলে যাওয়ার সিরিয়ালটা কিন্তু হিসাব মিলানো যায় না। মুরব্বিদের আগে যুবক পোলাপান দুনিয়া থেকে বিদায় হয় কি হয় না? এই জন্য আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরাইরি, আপনারা আওয়াজ করে বলুন, হায়াতের মালিকে ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুরব্বির আগে পোলাপান মারা যায় কি যায় না? রুট কাটে যায় অনেক, দেখি মোটরসাইকেল টান দিছে, হঠাৎ করে রোডের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবার আগে ছেলে মারা যায়,
মুরব্বীর আগে এলাকার পোলাপান মারা যায়। এই জন্য মুরব্বীর দুর্বলতা দেখে তুমি নিজের সবল মনে করো না। কারণ একটা লোক অন্ধ মানুষ দাঁড়ায় রয়েছে ব্যাংকের মধ্যে, মনে করেন ব্যাংকের গোড়ায় একজন অন্ধ মানুষ দাঁড়াইছে, সে জানে না তার সামনে কয়জন, সে জানে না তার পেছনে কয়জন। কিন্তু যখন জানে না, আবার রিসিপ্ট নিয়ে যখন ব্যাংকারের কাছে দিল, ওই ব্যাংকারের কাছে দেওয়ার পরে এটাও সে জানে না টাকাটা কি আসল টাকা নাকি জাল টাকা। অন্ধ তো সামনে কয়জন তাও দেখে না, পিছনে কয়জন তাও দেখে না। আবার ব্যাংকের মধ্যে যখন রিসিপ্টটা দিল, ব্যাংকের মধ্যে চেক দেওয়ার পরে টাকাটা যে দিল, এই টাকাটা কি আসল টাকা না নকল টাকা এটাও দেখে না। এই যুবকের দল, তুমি আমি প্রতিদিন এমন একটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় রয়েছি, তুমি আমি এমন একটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় রয়েছি, আমি জানি না ওই সিরিয়ালে আমার নাম্বারটা কত, আমি কি ওই সিরিয়ালে আগে মরবো না পরে মরবো, আমি জানি না জানি না জানি না। আমিও মরণের সিরিয়ালে প্রতিদিন লোক মারা যাচ্ছে, আমি আপনি একটা সিরিয়ালের মধ্যে আছি, অথচ আমি জানি না, তুমিও জানো না তোমার মরণের সিরিয়াল নাম্বারটা কত। যদি তুমি হঠাৎ করে মারা যাও, তুমি জানো না তোমার আমল নামাটা কি নেকির আমল নামা হবে নাকি বদের আমল নামা হবে, এটাও তো তুমি জানো না। এই জন্য যুবক আমার, ওই ডাক্তার সারাগে নিজেরে গুছাও, নিজেরে গুছাও, নিজেরে গুছাইয়া এমন একটা অবস্থা তুমি তৈরি করো যেন দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ আমি দুনিয়া থেকে বুঝতে পারতেছি যেন আমি আমল নামাটা ভালো করেছি। নিজের মনে নিজে সাক্ষী দিবে। সবে বরাত বলেন, সবে কদর বলেন, রমজান মাস বলেন, আল্লাহর হাবিব বলেন, একটা ইমানদার যখন আমল করে গভীর রজনীতে সে বুঝতে পারে তার দোয়াটা কবুল হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা কেমন করে বুঝবে? আল্লাহর হাবিব বলেন, বিশেষ রাত্রি বিশেষ মোনাজাতের সময় যখন তার পশমের গোড়াগুলা কাটা কাটা দিয়া ওঠে, শরীরটা বিজারা মাইরা ওঠে, চোখের পানিগুলা ঘর ঘর করে মুখ বেয়ে বুকে পড়ে যায়, তখন সে অনুভব করতে পারে তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়া বেশি খাটে, ঠিক কি না বলো? আমার তরি বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোয়া বেশি খাটে, কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে সুজন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কন্যা কত জানাজার মাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাস্তব, বাস্তব, বাস্তব বলছি তো। আমি গতকাল একটি জানাজা পড়িয়েছি, গতকাল
গতকাল পড়িয়েছি কি জানাজা, আমি মাটি দিয়েছিলাম কবরে, আমি নিজে কবর পাড়ে গিয়েছিলাম, কবর পাড়ে গিয়ে আমি মাটি দিয়েছিলাম। জিজ্ঞেস করলাম যে ওনার স্ত্রীর কবরটা কোথায়? আমাকে বলল হুজুর এই কবরের আধ হাত দূরেই হলো ওনার স্ত্রীর কবর, পাশাপাশি। আমি একটা ভিতরে একটা নাড়া মারলো, সারা জীবন যেই পরিবার একই সাথে বসবাস করলো, স্ত্রী আগে মারা গেল, তার কবরটা হলো এখানে, স্বামী মারা গেল কিছুদিন পর, তার কবরটা এখানে, ডিফারেন্স মাত্র আধ হাত, কিন্তু এই পাশাপাশি কবর। দুনিয়ায় চলতে এত কথা বললো স্বামী স্ত্রী, কিন্তু এখন পাশাপাশি কবরে শুয়ে আছে। স্ত্রী কেমন আছে স্বামী জানে না, স্বামী কেমন আছে স্ত্রী জানে না। এটাই হলো পৃথিবীর নির্মম ইতিহাস। কাহারুর জন্য উপকারে আসবে না। আমার ঈমান, আমার আমল যদি সুন্দর হয়, আমার কবরে বাতি জ্বালিয়ে দিবেন কে? জবান খুলে বলেন কে? এই জন্য কোন দোকানে কিভাবে কাফন আমাদের প্রস্তুত আছে কেউ কিন্তু জানি না, কখন আমরা মারা যাব কিছুই বলতে পারি না। এই জন্য আমাদেরকে সব সময় মরণের চিন্তা করতে হবে। এই ভাই শুনেন না একটু কথা, বাস্তব কথাগুলো একটু শুনেন। ঘরের ভিতরে আপনার লাশ, এই ঘরের ভিতরে আপনি বসে আছেন, আপনার ডান পাশে আপনার পরিবার, বাম পাশে আপনার সন্তান, আপনি সামনে এলাকার প্রতিবেশী, মাথার পাশে দুইজন হুজুর বসা তওবা করাইতেছে, কিন্তু মুখ দিয়ে আওয়াজ আসে না। কেন জানেন? মুখের এই জবানটাকে আল্লাহ কেড়ে নিয়েছেন। কান দিয়ে শুনে না, কানে আল্লাহ একদম ডিফা মেরে দিয়েছেন। চোখ দিয়ে দেখে না, আবরণ ফেলে দিয়েছেন। মুখে খাবার দিলে খাবার ভিতরে যায় না, আল্লাহ রিজিকের দরজায় তালা মেরে দিয়েছেন। জিজ্ঞেস করে হয় খাচ্ছে না কেন? ফেরেশতাকে আল্লাহ একটু হাঁটার সুযোগ দাও, মসজিদে গিয়ে তোমাকে শেষ বেলা একটু ডাকো। আল্লাহ ডাক দেখে ফেরেশতারা, সে হাঁটতে আর পারবে না, কারণ যতটুকু জমিনে তার কদম রাখা, তার মসজিদে রাখছিলাম, সেই জায়গাটা শেষ হয়ে গেছে। এই জন্য দেখবেন মানুষের মৃত্যুর আগে পা গুলা অচল হয়ে যায়, চোখ ঝাপসা দেখে, কান দিয়া শুনে না, মুখ দিয়ে লড়াইতে পারে না, খাওয়ানো ভিতরে যায় না, সব বন্ধ করে দেয়। হঠাৎ কইরা ইমাম সাহেব বলতেছে একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ, পারে না। ওই তখন ইমাম সাহেব বলে, আপনারা সবাই বলুন আস্তাগফিরুল্লাহ, আমার তওবা আরেক বেড়া করলে কি লাভ হইব? কথা কন না কেন? ফেরাউনও যখন নীল নদে ডুবতেছিল তখন বলতেছিল, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি ভুল স্বীকার করছি, এতদিন বলছি আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের বড় রব, আমি ভুল করছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কয়, তুই সময় মতো আমার মালিক ডাকিস নাই, এখন তোর তওবা কবুল হবে না। এই জন্য যুবক, এখন তুই তাগড়া যুবক, এখন তোর শরীরে শক্তি আছে, এখন তোর হিম্মত আছে, এখন তুমি যদি একটা সেজদা দাও, আল্লাহর হাবিব বলেন 70টা সেজদা সওয়াব হয়ে যাবে। তোমাকে এখনই ডাকতে হবে। আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিও না, আজকেই করতে হবে, আজকেই করতে হবে। তুমি জানো না তোমার কোন জায়গায় মরণ হবে। ঘরের ভিতরে ইমাম সাহেব তওবা করায়, আস্তাগফিরুল্লাহ, সবাইকে আপনারা পড়েন আস্তাগফিরুল্লাহ, আর এনিক চাই রইছে, লড়ে না, পইরে রইছে। হঠাৎ করিয়া একটু ঘাড় গোড়ায়, একটু পরে দেখে হাতগুলা সোজা, জিহ্বাটা লাড়া মারছে, একটু মুখটা লাড়ায় একটা কি জানে করলো। হঠাৎ করে দেখে যে চোখগুলা খুলে তাকাই নিছে। এবার সন্তান জিজ্ঞেস করে, আম্মা আব্বার এই অবস্থা কেন? পেটের মধ্যে হাত লাগাইলো, হাত পেটের মধ্যে পেট ফুলে না, নাকের মধ্যে নিয়ে মুখটা লাগাইলো, শ্বাস বের হয় না। এবার যখন লাড়া দিল, লড়ে না, হাত তুলছে, পড়ে গেছে। এখন মা একটা চিৎকার মাইরা কইছে, পুত্রে তোর আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজ হলো সেখানে, যার মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি যদি দিয়ে দেয়, সব পানি, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। সেই বিশাল বড় আজরাইল ঘরের ভিতরে কোন ফাঁকে ঢুকলো, কোন ফাঁকে এতগুলো মানুষের মাঝখান থেকে রুহুটা বের করে নিয়ে গেল, ঘরের একটা মানুষ বলতে পারলো না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমি বলি কি, আমাকে বিষয় দিয়েছেন তো আমি একটু বাস্তব কথাগুলো বলছি। এই জন্য বাড়ি বায়না করছেন, বিল্ডিং বায়না করছেন চেয়ারম্যান সাহেব, আমিও জায়গা বায়না করছি, আমার জমিনের জায়গা বায়না করছি, মাদ্রাসার জন্য, বাড়ির জন্য বায়না করছি, আরেকজনের জায়গার জন্য বায়না করছে, বাড়ি ঘরের জন্য বায়না করে, কত কিছুর জন্য বায়না করে। একটু গুরুস্থানের মাটির একটু বায়না করেন তো। বাড়ি বায়না করলেন, টাকা দিলেন, জমিন বায়না করলেন, টাকা দিলেন, সম্পদ বায়না করলেন, টাকা দিলেন। এখন কবরে কি দিয়ে আপনি বায়না করবেন? ওই কবর যদি 1 কোটি টাকা দিয়ে যদি গুরুস্থান কিনা হয়, ওই বায়না করলে
বাড়ি বাইনা করলে যেমন করে সুখে ফ্যান এসি লাগিয়ে বসবাস করা যায়, গুরুস্থানের মাটি টাকা দিয়ে বাইনা করলে কবরে সুখ পাওয়া যায় না। কবরের মাটি বাইনা করতে হবে ঈমান এবং নেক আমল দ্বারা। বুঝেননি ওয়াজ? বুঝেন? ওয়াজ যদি বুঝেন তাহলে আজকে থেকে নিয়ত করেন, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা। কথা কন না কেন? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা যদি হয়ে যায়। আমি তওবা করেছি আজকে এই অমৃতা গ্রামে মাহফিল শেষে হুজুরের সাথে আমরা তওবা করে দোয়া করব সবাই। আমি অন্যায় করেছি, ভুল করেছি, আজকে আমি দোয়া করব। আমি অপরাধ করেছি, আজকে আমি তওবা করে দোয়া করব। আমার রাসূল বলেন, হারানো সম্পদ খুঁজে পেলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। তো আপনি ঠগলেন কোন দিক দিয়ে? আপনি তো শুধু মধুর মধুর ওয়াজ শুনলে কাজ হবে না, আপনার নিজেকে চেঞ্জ করতে হবে, আপনি নিজেকে এখনই গোছাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যতদিন দুনিয়ায় থাকবেন জুলুম করতে পারবেন না। জুলুমবাজকে আমার আল্লাহ পছন্দ করে না। যতদিন আপনি থাকবেন হিংসা করবেন না, হিংসুককে আল্লাহ পছন্দ করে না। যতদিন আপনি বাঁচবেন গীবত করবেন না, গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। যতদিন আপনি বাঁচবেন মানুষকে খুন করবেন না, কারণ খুনিদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ যে কাজ করলে তোমাকে ভালোবাসবে না, সেই কাজ আজকে থেকে ওয়াদা করব আর আমরা ওই অন্যায় কাজ করব। এটার নামই হলো ওয়াজ মাহফিল। ওয়াজ এগুলোই। ইতিহাস বলবো, সুবহানাল্লাহ বলবেন, নাচবেন, খুব ভালো লাগবেন, কিন্তু বাড়িতে যাওয়ার পরে যেই লাউ সেই কদু চলবে না। তোমাকে পেয়ে গেছে দুনিয়ার জাদুতে। আমরা রসুল প্রেমের মধু খেতে চাই, দুনিয়ার কোনো দান্দাবাজের জাদুতে পড়তে চাই না। কথা কি বোঝাতে পারছি আপনাদেরকে? আমি খুব গভীর থেকে কথাগুলো বলছি, হৃদয় খুলে কথাগুলো বলছি। কি বলছিলাম? সব ঘরে বসে আছে মুরব্বী। আপনার আব্বা তো নাই, আপনার আব্বু আছে নাই? চলে গেছে না? আপনার বড় বাবা চলে গেছে, আমার আব্বা চলে গেছে। সারা জীবন বলছি আমার আব্বা আছে। এখন আমার হাত তুলতে হয় যে আমার আব্বা নাই। এই যে ওনার বাবা চলে গেছে, আমার বাবা চলে গেছে, বাবা নামক বট বৃক্ষটা চলে গেছে। খোদার কসম, ঘরের ভিতরে বাবার চাদর আছে, খাট আছে, বালিশ আছে, পানের বাটা আছে, কিন্তু সব ঠিক আছে, আমার বাবা নাই। শুধু কেবল এইগুলো স্মৃতি। ঠিক কিনা বলেন? এই জন্য একবার ওনার আম্মাজানকে হারিয়েছেন আমার ভাই সাংবাদিক আজাদ ভাই। প্রায় সময় আমরা রাতে কথা বলি, আজকে আসার সময় কথা বলে এসেছি। যে হারায় সে বুঝে। কথা বল, যে হারায় সে বুঝে, যার নাই সে বুঝে। এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই মাহফিলটা একটু বাড়িতে নিয়ে যাবেন। আমি বোঝাতে চেয়েছিলাম যে ঘরে মানুষ ভর্তি, এত বিশাল বড় আজরাইল ঘরের ভিতরে ঢুকলো, কোন ফাঁকে ঢুকলো, কোন ফাঁকে রুহুটা নিয়ে গেল কেউ টের পায় নাই। গাছ থেকে পড়ে গেলে হাত ভেঙে যায়, হাত ভেঙে গেলে এক্সরে করে, হাত ভেঙে গেলে আবার প্লাস্টার করে দেয়, দেখা যায়। কিন্তু এই হাত ভাঙার চাইতে কোটি গুণ কষ্ট হলো রুহুটা যখন আজরাইলে টান দেয় তখন হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যায়। এটা মানুষ বুঝে না। রগগুলা ছিঁড়ে যায়, মানুষ বুঝে না। রক্তগুলো পানি হয়ে যায়, কিন্তু মানুষ বুঝে না। এত বড় কষ্ট। রাসূল বলেন, কেউ যদি ইন্তেকালের পরে পায়খানা প্রস্রাব করে ভাসিয়ে দিল আর জিহ্বায় কামড় দিল, চোখগুলা উল্টাইয়ে দিল, মনে করবে তার মরণের লক্ষণটা বেশি ভালো না। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মরণের লক্ষণ কোনটা ভালো? আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে, তার কপালটা ঘামতেছে, তখন মনে করবা তার মরণটা আমি নবীর দিদারের সঙ্গে হয়েছে। তো আপনি যদি ওই মরণটা চান, মুখে কইবেন নবী গো, দোয়ার মধ্যে কইবেন নবীকে না দেখে মরণ দিও না, কিন্তু সুদ খাইবেন। নবীকে না দেখে মরণ দিও না, কিন্তু ঘুষ খান। নবীকে না দেখে মরণ দিও না, দোকানে যায় গীবত করেন। নবীকে না দেখে মরণ দিও না, মানুষকে ঠকান। নবীকে না দেখে মরণ দিও না, মার বুকে লাথি মারেন। তোর কপালের মধ্যে শনি আছে। যদি মুখে ইয়া রাসূলুল্লাহ দিলের সঙ্গে ঈমানের সঙ্গে নিতে পারেন, তবেই রাসূল মরণের কালে আপনার সামনে হাজির হবে। আপনাকে সংশোধন আজকে হতেই হবে। অমৃতা গ্রাম থেকে
যা হবার হয়ে গেছে, এখন আপনাকে পরিবর্তন হতেই হবে। আসুন দেখে একটু সামনে যাই। রসুল বলেন, মানুষ মারা যাওয়ার পরে যখন তার বডিটাকে যখন খাটের মধ্যে রাখা হয়, তখন সে একটা চিৎকার মারে, রুহুটা আমাকে এত বড় কাঠের খাটে কিভাবে শোয়াইলা, আমার পিঠের হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে, তোমাদেরকে একটু মায়া লাগে না? যখন তাকে বুকের বরাবর 3টা বান দেয় নাকি না, একটা বাদ পায়ের তলায় দেয়, আরেকটা বাদ মাথার দেয়, আরেকটা ভাত দেয়, বাদন দেয় বুকের উপরে। যখন বুকের বাদনটা দেয়, তখন মুর্দার রুহুটা একটা চিৎকার মারে, আম্মা, আব্বা, ও প্রতিবেশী, তোমরা এমন ভাবে আমার বুকের মধ্যে বাদ দিয়েছো, মনে হচ্ছে যেন তোমরা একেবারে আমার বুকের হাড্ডিগুলো ভাঙ্গা ফেলাইছো। কিন্তু কাজ হবে কি? দুনিয়ার কেউ বুঝবে না, সবাই ব্যস্ত হয়ে গেছে, আপনাকে আসল ঘরে নিয়ে ফালাইয়ে দিয়া ফাইরা মাটি দিয়ে চলে আসবে। ওই কবর আলোকিত হবে না তোমার ঈমান আর শুদ্ধ আমল ছাড়া। কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইয়েরা নীরব থাকবেন। আমি তাহিরি একদিন দুনিয়ায় থাকব না বন্ধুরে আমার। এই হাজার হাজার মানুষ আজকে শীতের মধ্যে বসে আছেন, মনে করিলেন না হুজুর আমার শীত লাগতেছে, আমি বাড়িতে চলে যাব। আরে বাবা, তুমি একবার চিন্তা করে দেখো, তোমার বাড়িতে একটা জাজিম আছে, তোমার বাড়ির মধ্যে খাট আছে, বক্সার আছে, ওই খাটের উপরে বক্সারের উপরে তোষক আছে, তোষকের উপরে আবার চাদর আছে, বালিশ আছে, শিমুল তুলার বালিশ, এত সুন্দর বাইরের ভিতরে এত সুন্দর এসি, এত সুন্দর লাইট। একবার তুমি চিন্তা করে দেখো, তোমার যে ঘরের ভিতরে তুমি চিরদিন থাকবে, গরমের দিনও সেই মাটির ঘরেই থাকবে, শীতের দিনে সেই মাটির ঘরেই থাকবে। ওই মাটির ঘরের মধ্যে কোনো বিছানা নাই, ওই মাটির ঘরের মধ্যে কোনো আলো নাই, বাতি নাই, সাথী নাই। একবার চিন্তা করে দেখো যুবক, কেমনে আমি থাকবো সেই ঘরের ভিতরে? আল্লাহু আকবার। কেমনে থাকবো সাথীবিহীন, কেমনে থাকবো বাতিবিহীন, কেমনে থাকবো আলোবিহীন? একবার ভাবো, একবার ভাবো। ডানে দেখবা আলো এসে গেছে কবরে, জিজ্ঞাসা করবো আল্লাহ এখানে দুনিয়ার কোনো আলো নাই, এই আলোটা কি? উত্তর দিয়া দেবে, এটা তোমার 5 ওয়াক্ত নামাজ। আরেক দিক দিয়ে আলো ঢুকবে, জিগাইবো এটা কোথায় থেকে আসলো? এটা তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াতের আলো। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলে যায়, কমিটিদের কথা মোতাবেক কিছু কথা আমি বললাম কবরের উপরে। এই কবরে গেলে আর ফিরে আসা যাবে না। আজকে দেখেন, হক কথা কেউ বলতে চায় না। হকের জন্য ইমামে আলী মকাম জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই হকের জন্য, এই হকের জন্য ইমামে আলী মকাম জীবন দিয়েছেন। আজকে অনেকে আমাকে আসার সময় বলে, আজকেও মাহফিলের মধ্যে এক বেটা কেডা জানি, এটা কেডা কেমনে কেডা কেডা রে, আরেকবার একটা সাহেব হুজুর কেউ কিছু কয়েন না, মানে আমার একটু কানের মুখটা লাগাই গেছে আর কি। কেউ এই শুনেন, একটা কথা বলি, এতক্ষণ যে আমি কথাগুলো বলছি, একটা কথা কি আপনারা ফেলে দিতে পারবেন? একটা কথা কি দলিলের বাইরে বলেছি? বাস্তবতার বাইরে বলেছি? যৌক্তিক কথাগুলো বলেছি। একটা কানের মাঝখানে তো আপনার লড়ার নাই। কেন? কারণ সবাই এই জায়গাতে দুর্বল। আমি মনে করি প্রত্যেকটা মাহফিলে কবরের বয়ান দরকার। কথা কোন ঠিক কিনা বেঠে? আমার ক্ষুদ্র জ্ঞানে কয় আর কি, একমাত্র আখিরাতের জবাবদিহিতার কথা মানুষে বুইল্লা গেছে বলেই যা খুশি তাই করে। কথা কি সত্য বলছি বাবা? সত্য বলছি। আসেন, হকের জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে